না কত কষ্ট করতে আছে, হ্যাঁ ঠোঁট হয়ে এর মধ্যে ঢুকতে আছে। কেন কষ্ট করেছি, এখন শাস্তি আমাদের এখন পেতে হবে, সে বুঝতে পারছে এর শাস্তি আছে, এর শাস্তি আছেই, মাপ নেই। কারণ আমাদের মাথা জীবন অনেক সুন্দর, বাপ মা দিয়ে যে বড় বক্তা হবে, একটা বক্তা তো হয়, এখন বকবকে হয়েছি, এখন আর কি বলবো। আমরা সবাই বলবো একটাই কথা, যে মাদ্রাসায় আল্লাহ যাদের দেবে, যেন বাপ মারা যদি মাদ্রাসায় পড়াতে চাই ফিরে না আসুক, সবাই মাদ্রাসায় পড়ার চেষ্টা করুক। কারণ মাদ্রাসার একটা জান্নাতের বাগান তো আগেই বললাম, না হারি পরে এই যে মাদ্রাসায় পড়বো না, তাহলে জান্নাত হারাইলে আবার এই দেখো মাঠে এসে বার নিতে হবে বা অন্য কিছু করে খেতে হবে, যাই করে ওর মতো শান্তি হবে না। আর যদি ইমামতও করে খায় তাও দুটো গোশ ভাত পাবে, মানে আল্লাহ সবসময় তাদের জন্য ভালো মন্দ রেখেই হবে, তাদের রিজেক আলাদা। এই জন্য মাঠে না পড়ে খুব ভুল করেছি, কতবার যে মাঠে দৌড় মেরে এসেছি। একদিন মাঠে গিয়ে একদিন সে রাত 12টার সময়, না 12টা না, ইশার আদানের পর ওখান থেকে থাকতাম মেহেরপুর মাঠে, ওখান থেকে চলে আসছিলাম সেই ভয়ঙ্কর বাড়ি বাগানের মধ্যে দিয়ে চলে আসছি একা একাই, কোনো ভয় কাজ না। একটা লাইট কিনে নিলাম 10 টাকা দামের, 15 টাকা দামের সেই গ্যাস লাইট, পাশায় আলো জ্বলে সেটা, আমার কিনে নিয়ে চলে আসছে একদম বাজ, সেই বড় বাজ ঝাড়ের মধ্যে দিয়ে, যেখানে মানে দিনে মানে রাতে ভয় পারে। আর আমার তখন ভয় বলে জিনিসটাই নেই, 100 মনে আছে একাই চলে আসছি। আজ থেকে ফসকে দেখছি একটা বাঁশ পড়ে, হ্যাঁ বাবা মাথায় তো ওটা ঢুকিয়ে গেল যে বাঁশ পড়ে জেনে ফেলে, তবু ভয় করলে না। হ্যাঁ বাঁশের উপর দিয়ে গেলাম না, বাঁশ আর এক পায়ে দিয়ে চলে গেলাম, তো ওখান থেকে যদি ভয় পাতাম আমি যে এই বাঁশ পড়ে জেনে ফেলেছি, তাহলে তো ওখানে আমি দাঁত কেলে পড়ে থাকতাম, সেই ভয় মনের ভিতরে নেই। আস্তে আস্তে আরাম চলে এলাম সিমু, এই অনেক দূর আস্তে আস্তে সেই ইয়ে বন্ধ চলে আসলাম, কুলপালা পর্যন্ত চলে আসলাম। কুলপালার রাস্তায় এসে ওখানে আমার এক মানুষ ধরলে, দেখতে পাচ্ছে এ হুজুর ভাই কোন যাচ্ছে এত রাতে তুমি? আমি বললাম কোনটি না, এই বাড়ি যাচ্ছে। এত রাতে বাড়ি? আমি পাচ্ছি না গাড়ি, একটা গাড়ি যাবো পালাম, সেই গাড়িতে নিলে না, মাঝে যাবো না ধর। আমি জানছি চুয়াটা মধ্যে পেলে আমার বাড়ি চলে যাবো, মাদ্রাসায় আমি আর থাকবো না। মনে হচ্ছে মাদ্রাসা এমন কষ্ট মাঝে, কিন্তু সেটা হলে শয়তানের ধোকা পড়াটাই। চলে গেলাম, দিয়ে ওরা ধরা গেল, স্কুল মাদ্রাসায় পড়ো, সিংহাটি মাদ্রাসায়। মানে সিংহাটি মাদ্রাসায় হুজুর কাছে ফোন দিলে, ফোন দিয়ে বলছে তোমার এরকম ছাত্র একটা আরাম চলে যাচ্ছে, আমরা পেয়েছি। পরে আবার এসে ঘুরে সে জায়গায় নিয়ে চলে গেল, কি হইলো আমার, সারাদিন যা কষ্ট করলাম সব শেষ। অথচ এটা ভালো, এমন আছে যে আমি সেই রাতে যদি ওই রাস্তায় চলে আসতাম, কোনে মারা পড়তাম, জেনের হাতে কি পড়তাম না ডাকাতের হাতে, কোনো শিখ ছিল না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সে কিন্তু ধরে নিয়ে চলে গেল। পরে হুজুরি চিন্তা করলে এর দিয়ে আর হবে না, এরকম পড়াতে হলে এর কার্ড বাঁধতে হবে। পরে সিকল কল করলে, সিকল করলে এমন ভাবে করেছে আমি নিজেও জানি না। আমার আব্বা টাকা দিয়েছে 100 টাকা, মনে করছে আমার মিষ্টি খাজেন দিয়েছে। পরে 1 সপ্তাহ পরে জিজ্ঞাসা করতে হুজুর আমার আব্বা নাকি 100 টাকা দিলাম, দিয়ে গেলাম, সেই টাকাটা দেন আমার দরকার। তোর আব্বা টাকা দিলে সেই টাকা দিয়ে আমি সিকল কিনে চলে, সিকল মানে সিকল মানে তোর আব্বা দিয়ে গেলে সিকল কেনার জন্য। সিকল কি হবে? শিকল দিয়ে তোর কাঠ দেবো তোর ঘাড়ে, হুজুরে হ্যাঁ বলছে আমার, হ্যাঁ এই তো আমি ভয় পেয়ে গেছি, কিরে তাহলে আব্বা আমার এই জন্যই শিকল কেনার জন্য আমার কল করতে যেয়ে গেছে। মনে একটু দুঃখ পালাম, দেখছি এখন দুঃখ পেয়েই বা কি করবে, এখন তো শিকল কল করবি আমার, আমি যদি বাড়ি ধর মারি। এবার আমি কদিন হুজুর আমার খুব ভালোবাসতো, কিন্তু আমি ওই শয়তানি করতাম বললে হুজুর এখন পথ পাইনি, কি করবে। এবার আমি হুজুরের উপরে একটু চালাকি করলাম, কদিন খুব ভালো হয়ে গেলাম, দেখছি এই কাঠের হাতে আমার বাঁচতে হবে, কাঠ যাতে আমার ঘাড়ে চলে যায়, মান সম্মান সব শেষ। হাঁক দিয়ে গেলেও সে কাঠে ঘাড়ে নিয়ে যেতে হবে, ভাত খাতে গেলেও সে জায়গার বাড়ি নিয়ে যেতে হবে, কাঠ ঘাড়ে গেলে। চিন্তা না করলাম কাঠ ঘাড়ে নিয়ে যাবে না, হুজুর কাঠ মাঠ কেটে পয়সা একদম ক্লিয়ার করে ফেলেছে। এরা কদিন আমি ভালো থাকলাম, হুজুর দেখালাম আমি ভালো হয়ে গেছি। এবার হুজুর যখন দেখলে তার পালাবে না, ভালো ভাব ভালো দিয়ে লেগে যখন ভাব ভালো থাকলে, তখন হুজুর সেই কাঠ কেটে চাকা বানালে, বেইনে হুজুরের নাতনির গাড়ি বান্ধিলে। এবার আমি খুশি, আমি যে এইবার কি দিবি ঘাড়ের উপরে, মনে মনে বলে আবার শয়তানি মাথায় ঢুকলে, আমার ফের পালাবো।
কাঠ তো হারিয়ে গেছে, এবার আমি ফের পালাবো। আবার ওরকম একদিন পালি চলে এলাম। এভাবে আস্তে আস্তে একদিন বললাম যে আমি এই মাসায় পড়বো না, অন্য মাদ্রাসায় চলে যাবো। কোন মাদ্রাসায়? বাথুয়া। সবাই বাথুয়ায় যাচ্ছে, ওই জন্য যাবো না। বাথুয়ায় যাবো নিয়ে, বাথুয়াই আর চিন্তা না করে গেলাম। বাথুয়ায় গিয়ে দেখছি, বাথুয়ায় পড়লাম 1 বছর। থাকার পরে ওখানেও মন টেকলো না, কি করবো? ফের গ্রামের মাঠে চলে আসলাম, ভাড়া মারাই গেলাম, মানে বিভিন্ন মাঠে গেলাম, কোনে পোড়াতে গেলাম, ভাল লাগলো না। এখন দেখছি মাদ্রাসায় পড়বো না। আর জীবনে সবকিছুর উপরে একটা জিনিস, মাদ্রাসায় পড়ো যেখানে পড়ো, পড়াশোনার জীবনে কোনো মেয়ে মানুষের সাথে কথা তো দূরই থাক, ওদের সাথে জড়ানো যাবে না। ওই পামে যারা পড়বে তারা জীবন শেষ তাদের, এরকম জীবন। যাই হোক, এইভাবে পড়াশোনায় বাদ হয়ে গেল। বাদ দিয়ে কি করবো? 1 বছর মাঠে খুব খাটি নেলে বান্দি দেখলে যে মাদ্রাসায় ফের যায় কিনা। আমি তো গেলাম না, মাদ্রাসায় যাবো না, যাতে কষ্ট হোক। এখন দেখছি মাদ্রাসায় যাওয়াটাই ভালো ছিল, এই বানেই পড়লাম। তবে পরে আবার ঢাকায় গেলাম, ঢাকায় গিয়ে 2 বছর থাকলাম, 2-4 বছর থেকে ওখানেও হলো না। ওই দিন আনি দিন খাই মতো হয়ে যায়। লাস্টে ওরা বাদ দিয়ে বিয়ে শাদি করে ফেললাম, করে এখন এই সেটেল হয়ে মাদ্রাসায় প্যাডেল মারছে, এই মাঠে প্যাডেল মারছে। কি আর করবো, জীবন শেষ। সারা জীবন এইভাবেই জ্বলে পুড়ে মরতে হবে, এছাড়া কোনো পথ নেই। এই খোঁড়াখুড়ি, ঘোরাঘুরি, ফাড়াফাড়ি, এইসবই কাজ, তাছাড়া এই মাঠের আর কোনো কাজ নেই। এক কথা মনে করতে হবে, লজেন প্ল্যান সব মায়ের খেয়ে যাবে মাঠে কাজ করতে গেলে, কিছুই থাকবে না, সব পুড়িয়ে যাবে। চেঞ্জ করার মতো সময়ও থাকবে না, যা যখন চেঞ্জ করো তখন চলে যাবে একদম তলাফানে। এই হলে জীবন। তাহলে জীবন যখন মূর্তি হবে, এই মাঠে বান, ঘাটে বান, এইসব বান না নিয়ে, হাটে বান, এইসব বান না নিয়ে ওই জায়গা মতো পড়াশোনা করা ভালো, জান্নাতের পাশেই থাকা ভালো। মরতে যখন হবে তাহলে আমার এইসব করে দেখেন, তাহলে নামাজও হবে। আর এখন এই নামাজও পড়ি নে, শয়তানের ডিম হয়ে এখন মানে যত দুনিয়ায় মনে হচ্ছে আমার ছেড়ে দিয়েছে, এখন ঘুরি বেড়াচ্ছে। এসব তো ঠিক নাই, নামাজ কালাম না পড়লে জীবনে কোনো জান্নাতের কোনো আশাই নেই। আর আমরা নামাজ কালামে কোনো ধান দেয় নেই, মনে হচ্ছে দুনিয়ায় আমাদের ঘর বাড়ি এখানেই থেকে যাবে সারা জীবন, বসবো যেদিনকে মরবো সেদিন। তবে না, তার আগেই বুঝতে হবে, না বুঝলি জাহার নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। ওই জন্যে আমরা সবাই চেষ্টা করবো নামাজ কালাম আল্লাহর পথে থাকার চেষ্টা করবো। এখন যা হয়ে গেছে গিয়েছি, মাঠে বাননি আর ঘাটে বাননি আর হাটে বাননি, নামাজ কালাম ছাড়া যাবে না। এইটাই হলো আমার কথা। এখন আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন।